ইউরোপের সবচেয়ে বেস্ট গোলকিপার সিলেক্ট করার জন্য দেখতে হবে চ্যাম্পিয়ন্স লিগে কার পারফরমেন্স বেটার। আমরা দেখতে পাই যে ডর্টমান্ডের যে গোলকিপার কোবেল, তার পারফরমেন্স আসলে চ্যাম্পিয়ন্স লিগে ওনাদের থেকে সবচেয়ে বেটার। সে 12টা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলে 6টাতে ক্লিনশিট ধরে রাখে এবং 10টা মাত্র গোল কনসিড করে। এবং তারপরে আছে ইয়ান সোমার, সে হচ্ছে গিয়ে 7 ম্যাচে মাত্র 7টা গোল কনসিড করে এবং 4টাতেই কিন্তু হচ্ছে কি ক্লিনশিট ধরে রাখে। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স আসলে আমাদেরকে বেস্ট প্লেয়ার খুঁজতে হেল্প করবে না। এই সমস্ত প্লেয়াররা ক্লাব লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলে অর্থাৎ ন্যাশনাল টিমের হয়ে যে সমস্ত কম্পিটিশন আসলে ফেস করে, ডোমেস্টিক কাপ, ডোমেস্টিক লিগ, ইন্টারন্যাশনাল কাপ, ফ্রেন্ডলিস কোয়ালিফিকেশন, আমরা তাদের সবগুলো ম্যাচের পারফরমেন্স আসলে অ্যানালাইসিস করব। তাহলে চলেন গোলকিপারদের স্ট্যাটিস্টিক্স দেখি যে স্ট্যাটিস্টিক্যালি কে বেটার গোলকিপার এই সিজন। আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়ান সোমার 43টা ম্যাচ খেলে মাত্র 23টা গোল কনসিড করে এবং 25টা ম্যাচে ক্লিনশিট ধরে রাখে এবং এটাই সর্বোচ্চ গোলকিপারদের মধ্যে এবং সে 104টা সেভ করে। আমরা দেখতে পাচ্ছি যে ডেভিড জয়া মাত্র 20টা ক্লিনশিট ধরে রাখে এবং অ্যালেক্স রোমিরো সেকেন্ড বেস্ট 21টা ক্লিনশিট ধরে রাখে এবং কোবেল 136টা, সব থেকে বেশি সেভ কিন্তু কোবেল দেয় এবং 2টা পেনাল্টি সেভ করে সে 8টা অ্যাটেম্পটের মধ্যে এবং অ্যান্ড্রে লুনিন মাত্র 95টা সে সেভ দেয় এবং পিকফোর্ড 125টা সেভ দেয় এবং উনাই সিমন 90টা সেভ দেয় এবং উনাই সিমন এবং লুনিন কিন্তু একটু কম ম্যাচ খেলে এবং ম্যানুয়েল নারাসোভের এখানে হিসাবের মধ্যেই পড়ে না ওইভাবে। সো আমরা যদি ওদের পার্সেন্টেজ দেখি, যেহেতু কেউ কম ম্যাচ খেলছে, কেউ বেশি ম্যাচ খেলছে, তো আমরা দেখবো আসলে পার্সেন্টেজের হিসাবে কে আসলে বেশি আগায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি ইয়ান সোমার এখানে আসলে গোল কনসিড করছে পার ম্যাচ মাত্র 0.53, যেটা সবচেয়ে কম এবং সেই দিক থেকে 1 নম্বরে আছে এবং ক্লিনশিট তার সবচেয়ে বেশি 58.1% এবং সেভও তার সবথেকে বেশি 83.6% এবং সেভের দিক থেকে সেকেন্ড অবস্থানে আছে হচ্ছে গিয়ে আমাদের কোবেল 77.6%, থার্ডে আছে লুনিন এবং ডেভিড জয়া কিন্তু ক্লিনশিটের দিক দিয়ে সেকেন্ডে আছে এবং তার গোল কনসিড পার ম্যাচও কিন্তু সে এই দিক দিয়ে সেকেন্ডে আছে। এবং আমরা যদি দেখি যে উনাই সিমন 0.93% সে পার ম্যাচ হচ্ছে গোল কনসিড করে এবং ক্লিনশিটের দিক দিয়েও সে 3 নম্বরে আছে। তো আমরা যদি এখান থেকে একটা শর্ট লিস্ট করি 4 জন বেস্ট গোলকিপারের, দেখেন এখানে সব দিক থেকে আপনি যদি পার ম্যাচ গোল কনসিড বলেন সেই দিক থেকেও আগে আসে হচ্ছে গিয়ে ইয়ান সোমার, আপনি যদি ক্লিনশিট বলেন সেখানেও আগে আসে হচ্ছে গিয়ে ইয়ান সোমার, আপনি যদি সেভের দিক দিয়ে বলেন সেখানেও 1 নম্বর আছে গিয়ে ইয়ান সোমার। বেস্ট গোলকিপার চুজ করার জন্য আপনি যত ক্রাইটেরিয়া আসলে চুজ করেন না কেন, সব দিক দিয়ে কিন্তু ইয়ান সোমার আসলে টপে আছে। এই জন্য সুইজারল্যান্ডের এই গোলকিপার 23-24 সিজনে আমার মতে হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট গোলকিপার, যে কিন্তু ইন্টার মিলানের হয়ে এবার সিরিয়া এই জিতছে। ইউরোপ ছাড়াও আমরা যদি লাতিন আমেরিকার গোলকিপারদের সাথে মিলাই, তাও আমরা দেখতে পাবো যে আসলে ইয়ান সোমার আগে আছে। দেখেন অ্যালিসন হচ্ছে গিয়ে, আমরা যদি পার্সেন্টেজের ইয়াগুলো দেখি 74 হচ্ছে গিয়ে 8 হচ্ছে গিয়ে অ্যালিসনের সেভ সবচেয়ে বেশি এবং সর্বনিম্ন হচ্ছে ওদের গোল কনসিড পার ম্যাচ 0.87 এখানে এবং ক্লিনশিট হচ্ছে গিয়ে 27.5%। তো ওই দিক থেকেও আসলে ওয়ার্ল্ডের এই সিজনে সবচেয়ে বেস্ট গোলকিপার হচ্ছে ইয়ান সোমার। সো মাই গোলকিপার অফ দ্য সিজন ইজ ইয়ান সোমার।